এখন দেখেন এখানেও কিন্তু ইসলামিক ব্লক আছে। লিকুদ পার্টির প্রধান ইস্যু হচ্ছে, আমরা সবাই জানি যে লিকুদ পার্টি এবং সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সাথে তীব্র যুদ্ধ চলছে। এই যুদ্ধরত অবস্থায় ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন এসে গেছে। ইতিমধ্যেই তাদের পার্লামেন্ট, যেটা আমরা বলি নেসেট, ভেঙে দেওয়া হয়েছে এবং অক্টোবরের 27 তারিখ নির্বাচন। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বযুদ্ধ যুদ্ধের জন্য। কারণ এই নির্বাচনের সাথে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে কট্টরবাদী আর অকট্টরবাদীদের যে বিষয়টা আছে, এবং এটার যে প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু, উনি একজন কট্টরপন্থী এবং তার সাথে যে জোট শুরু হওয়ার দলগুলো আছে সবই কট্টরপন্থী। এবং বিপরীত এই মুহূর্তে যে দলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইয়াসুর। এই ইয়াসুরের নেতৃত্বে আছেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তিনি একজন মধ্যপন্থী। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন লিগাত, ইয়ার লিগাত, ইনিও কিন্তু মধ্যপন্থী। তারপরে আছেন ন্যাপতালি বেনেট, ইনিও মধ্যপন্থী। এই যে তিনজন মধ্যপন্থী লোক এখানে আছেন, এর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আগে আছে জনপ্রিয়তা জায়গায় আছেন, সেটা হচ্ছে সাবেক সেনাপ্রধান আইজেনকট। এবং এই মুহূর্তে যে নির্বাচনটা হয়ে যায়, যে গ্যালোপ পোল যেটা আসতেছে, যে গ্যালোপ পোল তাই বলছে 120টা ন্যাসের সদস্য, এই 120টার মধ্যে সম্ভাবনা আছে ইয়াসুর পার্টির 59টা সিট পাওয়ার। নেতানিয়াহু লিকুদ পার্টি পেতে পারে এক 50টা, আর 10টা সিট বিভিন্ন পাশে পেতে পারে। মোট সিটের সংখ্যা হচ্ছে 120, এবং যিনি সরকার গঠন করবেন তাকে কমপক্ষে 61টা আসন পেতে হবে। এখন মূল সমস্যাটা হচ্ছে কোথায় দেখেন, মূল সমস্যাটা হচ্ছে এখানকার নির্বাচনটা কিন্তু আমাদের দেশের মতন ওই এলাকা ভিত্তিক না। এটা হচ্ছে আনুপাতিক, যেটা হয় রিপ্রেজেন্টেশন। টোটাল দেশ একটা নির্বাচন এলাকা, এবং প্রত্যেক এখানে কি হবে, প্রার্থীদের তালিকার উপরে ভোটটা পড়বে কিন্তু। এবং যে দল 3.25 বা এর বেশি সিট পাবে, সেই অনুপাতে তাদেরকে সিট দেওয়া হবে। যুদ্ধ ইসরায়েলকে আগায় নিতে হবে, সত্য মিথ্যা বুঝি না, যে কোনোভাবেই দেখতে হবে। এই বিরোধিতা করেছেন কিন্তু সাবেক সেনাপ্রধান আইজেনকট, এবং আরো যে দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী আছে তারাও কিন্তু এর সাথে একমত। তারা মধ্যপন্থী, এবং তাদের সাথে যেটা হতে পারে, এই মুহূর্তে যে নির্বাচনটা হয়, তাহলে কোনো দলই কিন্তু এককভাবে আসতে পারবে না। কারণ ইসরায়েলি ইতিহাসে কোনো দলই এককভাবে ক্ষমতা আসতে পারে, জোট করতে হয়, তাকে ছোটখাটো মিলে হতে হয়। এইবার কোন জোটটা হবে? ইতিমধ্যে একটা গ্যালপ পোলে দেখা যাচ্ছে, যদি লিকুদ পার্টির নেতা নিয়াহু দল জিতে যায়, তাহলে 23% লোক ইসরায়েল ছেড়ে চলে যাবে। অর্থাৎ তারা এই যুদ্ধবাজ নেতানিয়াহুর সাথে তারা একমত না, কোনো কথাই সে শুনছে না। এখন সুতরাং এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে জনসংখ্যার কথা বললেন, ছোট্ট একটা দেশ যেখানে 22,000 বর্গ কিলোমিটার, 1 কোটি লোক, 68 লাখ ভোটার, অনেকগুলো দল এখানে আছে। সেখানে আরবের দল আছে, অনারবের দল আছে, ছোটখাটো পার্টি আছে, এবং প্রধান দল আছে। ইহুদিদের মধ্যে মাত্র জনসংখ্যা হচ্ছে এখানে 76, 21% হচ্ছে এরাব, বাকিটা হচ্ছে বিভিন্ন গোষ্ঠী। তাহলে কি দাঁড়াচ্ছে? এই নির্বাচন কারচুপি হবে? সুষ্ঠু হবে? নেতানিয়াহুকে তা করতে দিবে? বোঝা মুশকিল। কারণ তার তো একটা চ্যালেঞ্জ এটা। 50 বছর পরে এই নেতানিয়াহুর সরকারই কিন্তু 4 বছর পূর্ণ করল। কারণ ইসরায়েলের ইতিহাসে কিন্তু সবসময় কিন্তু মধ্যবর্তী নির্বাচন হয়ে যায়। কোনো দল টিকে না। কারণ ওই যে বললাম, অনেক দল নিয়ে জোট করা হয়, জোটে একটা বিতর্ক হয়, দল ভেঙে যায়। এখন এই অবস্থার ভিত্তিতে যদি নির্বাচনে যদি কোনো কারণে নেতানিয়াহু পরাজিত হয়, পুরো যুদ্ধের পিকচারটা কিন্তু অন্যরূপ ধারণ করবে, কিন্তু চলে আসবে মধ্যপন্থীরা। কিন্তু মধ্যপন্থী ভাবনায় কিন্তু অনেক কিছু কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে ইসরায়েলি জনগণ তারা সামনে কি চায়, শান্তি চায় না অশান্তি চায়, এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আর যদি নেতানিয়াহু ছলে বলে কৌশলে বিভিন্ন প্রক্রিয়ায় যদি নিজেকে বিজয়ী করার চেষ্টা করেন, সেটাও প্রতিবাদ হবে। কিন্তু আমেরিকা তারা কতটুকু সাহায্য করে দেখার ব্যাপার আছে।
তাই আমরা তাকে আছি 27শে অক্টোবর ইসরায়েলের মানচিত্রে নেতৃত্বে কোনো পরিবর্তন আসে কি আসে না, দেখা যাক কি হয়। ধন্যবাদ।